ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই তেহরানের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছে শি জিনপিংয়ের দেশ চীন। শুধু পাশেই নয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে রীতিমতো হুঁশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছে বিশ্বের এই পরাশক্তির দেশটি। এমন উত্তেজনার মধ্যেই চীন থেকে একের পর এক রহস্যময় বিমান আসছে ইরানে, জানিয়ে চলছে নানা আলোচনা। চীনের সেই রহস্যময় বিমান নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানে ইসরায়েলের হামলার ঠিক একদিন পরেই চীন থেকে একটি রহস্যজনক কার্গো বিমান তেহরানের দিকে রওনা হয়েছে। পরের দিন আরও একটি বিমান চীনের উপকূলীয় শহর থেকে ছেড়ে গেছে। তারপর গত 16ই জুন সাংহাই থেকে তৃতীয় আরও একটি বিমান ইরানে গেছে। এই নিয়ে 3 দিনে 3টি বোয়িং 747 বিমান ইরানে পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের দাবি, প্রতিটি বিমান উত্তর চীন ধরে পশ্চিম দিকে উড়ে যায়। প্রথমে এগুলো কাজাখস্তান অতিক্রম করে তারপর দক্ষিণে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানে প্রবেশ করে এবং এরপর ইরানের কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিমানগুলো রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। প্রতিবেদন মতে, ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী বিমানগুলোর চূড়ান্ত গন্তব্যস্থলের কথা বলা হয়েছিল লুক্সেমবার্গ, কিন্তু সেগুলো ইউরোপীয় আকাশের কাছে উড়েনি বলেই মনে করা হচ্ছে, যা রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধের মধ্যে ইরানে বিমান পাঠানো নতুন উদ্বেগ দেখা দিয়েছে। এসব বিমানে কি পাঠানো হয়েছে তা নিয়েও নানা জল্পনা কল্পনা চলছে। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, এই বোয়িং 747 বিমানগুলো সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সরকারিভাবে চুক্তিবদ্ধ পরিবহনে ব্যবহার করা হয়। এক্সেটার বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় চীনের কূটনীতি বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর আন্দ্রেয়া ঘিসেল্লি জানান, চীনের পক্ষ থেকে ইরানকে সহায়তার প্রত্যাশা অনেকের মধ্যেই রয়েছে এবং এই কার্গো ট্রান্সপোর্টগুলো সেই সম্ভাবনার দিকেই ইঙ্গিত দিতে পারে। ইসরায়েলের নিরাপত্তা গবেষণা সংস্থার গবেষক তুভিয়া গেরিং জানান, চীনা সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছেছে কিনা তা পুরোপুরি নিশ্চিত নয়, তবে সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া উচিত হবে না। এদিকে ফ্লাইট অপারেটর লুক্সেমবার্গ ভিত্তিক কার্গো লাক্স দাবি করেছে তাদের ফ্লাইটগুলো ইরানি আকাশপথ ব্যবহার করেনি, তবে তারা বিমানের কার্গো নিয়ে কোনো মন্তব্য করেনি। শেখ ফরিদ, এটিএন নিউজ।